আপনি যখনই একটি নতুন কোম্পানি দিবেন, তখনই আপনি ৩ টি মেজর প্রবলেম ফেস করবেন। নাম্বার 1, কম কাস্টমার। নাম্বার 2, লো ট্রাফিক। অর্থাৎ আপনার Facebook পেজ অথবা আপনার ওয়েবসাইট এবং অথবা আপনার দোকানে বা শপে খুবই কম কাস্টমার আসে। নাম্বার 3, লো কনভার্সন। তার মানে হচ্ছে আপনার Facebook পেজে মেসেজ করছে অথবা আপনার দোকানে আসছে, ওয়েবসাইট ভিজিট করছে, বাট কিনছে না। কোনো ইন্টারেস্ট না দেখিয়ে চলে যাচ্ছে। বর্তমানে 96% বিজনেস শুরু হওয়ার 10 বছরের মধ্যেই ফেল করে। আর 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যায় 80% ব্যবসা। ভাবা যায় এই যারা 4% এর মধ্যে আছে তারা কিন্তু খুব একটা সাকসেস হচ্ছে না, বাট তারা কিন্তু সারভাইভ করছে। আপনি যদি মার্কেটে সারভাইভ করতে চান তাহলে আপনাকে একটা ভালো প্রফিট জেনারেট করতে হবে। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট বিকজ কিভাবে আপনি আপনার বিজনেসকে খুব উচ্চ শিয়রে ডেভেলপ করতে পারেন। সো ভিডিওটি টেনে না থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন বিকজ আজকের ভিডিওর মাধ্যমে আপনি আপনার বিজনেসকে খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। Hi there, my name is Siam, CMM and co-founder of OneSpace Solution and ACP of Classroom Bangladesh. সো অলমোস্ট আপনারা আজকের ভিডিওর টপিক জেনে ফেলেছেন যে কিভাবে আপনার বিজনেসটাকে ডেভেলপ করা যায়, কিভাবে কাস্টমার গ্রো করা যায়। সো ফার্স্ট অফ অল আপনি আপনার বিজনেস স্টার্ট করার আগে আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে মার্কেট রিসার্চ করতে হবে। বিজনেস করার ক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল ফোকাস করতে হবে একটি হাইলি লেভারেজ অ্যাক্টিভিটিস, যেটা থেকে আপনাকে অ্যাকচুয়ালি একটা পজিটিভ রিটার্ন আসবে। বিজনেস করার ক্ষেত্রে আমরা কিছু কিছু খুচরা কাজের সাথে অ্যাড হয়ে যাই। আপনাকে ফার্স্ট অফ অল এই খুচরা কাজগুলো হচ্ছে লিস্ট করতে হবে। তার মধ্যে ধরে ধরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট 4টা কাজ আপনি এখানে তুলে ধরবেন। লাইক ফার্স্ট অফ অল মার্কেটিং স্ট্র্যাটেজি। বিজনেস করার ক্ষেত্রে আপনাকে টাইম ভ্যালু বুঝতে হবে বিকজ আপনি আপনার খুচরা কাজগুলো করতে করতে আপনার মেইন কাজগুলো থেকে আপনি বিরত থাকছেন। তো সেক্ষেত্রে আপনাকে ওই মেইন কাজগুলোকে এক সাইডে রেখে আপনাকে ফোকাস করতে হবে যে আপনি ওই কাজগুলোকে কিভাবে আপনার বিজনেসে ইনভলভ করতে পারেন এবং ওই কাজগুলোকে আপনি মেইন ফোকাস দেন। এখন বলতে পারেন যে খুচরা কাজগুলো কি কি? লাইক আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে যদি আপনি একটা কোম্পানি মেক করেন সেক্ষেত্রে আপনার একটা ডিজিটাল মার্কেটার অবশ্যই হায়ার করা প্রয়োজন। কেন প্রয়োজন? দেখেন আপনি যখন আপনার একটা পোস্ট আপনি আপলোড দেবেন ফেসবুকে বা হচ্ছে আপনি কোন একটা পোস্ট ডিজাইন করবেন, সো ওই কাজটা কিন্তু আপনার না। আপনার কাজ হচ্ছে আপনার বিজনেস। আপনি ফোকাস দিবেন আপনার বিজনেসে। আপনি জাস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি বুঝাবেন, ট্রেইন করবেন। বাট আপনি কিন্তু আপনার যে কাজগুলো যেমন খুচরা কাজগুলোর মধ্যে আপনি ইমেইল আদান-প্রদান করবেন, ফেসবুকে মেসেজ রিপ্লাই করবেন। সো এগুলো কিন্তু আপনার কাজ নয়। সো আপনাকে এই খুচরা কাজগুলো কি করতে হবে? লাইক দেখেন আপনি যদি একটা ডিজাইনের কথা বলেন সেই কাজটা কিন্তু আপনার না। একটা গ্রাফিক ডিজাইনার। আপনি যদি দেখেন একটা পোস্ট আপলোড করতে হয় বা ফেসবুক পেজে আপনার কাজ করতে হয়, বুস্টিং করতে হয়, অ্যাড রান করতে হয়, কাজগুলো আপনার না। এই যে ডিজিটাল মার্কেটারের। প্লাস আপনি যদি ওয়েবসাইটটাকে হচ্ছে নিজে মেইনটেইন করতে চান সে কাজটা আপনার না। একটা ওয়েবসাইট বানানো আপনার কাজ না, একটা ওয়েব ডেভেলপারের। সো এই খুচরা কাজগুলো আপনার না। আপনি ফোকাস করতে হবে আপনার বিজনেসে। সো এই কাজগুলো যখন একটা কম্বিনেশন হবে দ্যাটস লাইক আপনি ওই টাইমটায় আপনি আপনার মেইন বিজনেসে ফোকাস করতে পারবেন। আমাদের আরেকটা জিনিস যে নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে কি সময়ের দাম কত। ধরুন আপনি মাসে 1,00,000 টাকা ইনকাম করেন, আপনি ঘন্টায় 40 ঘন্টা কাজ করেন। সো আপনি যদি দেখেন আপনার অ্যাকচুয়াল যে রেটটা আপনার ঘন্টায় কত টাকা হয়, আপনি হচ্ছে ঘন্টায় কিন্তু 625 টাকা আর্ন করতেছেন। সো এই টাকাটা যদি একটু কম্বিনেশন করেন, আপনি যদি এই টাকা থেকে আপনি 10,000 টাকা একজন ডিজিটাল মার্কেটারের উপর হায়ার করেন যে আপনার ফেসবুক পেজে মেসেজগুলো দিবে, ফেসবুক পেজে রিপ্লাইগুলো দিবে, সেখানে কিন্তু আপনার টাইম একটা ম্যানেজমেন্ট তৈরি হয়। সেখানে দেখেন আপনার ঘন্টায় কয় টাকা যাচ্ছে? ৬২ টাকা। সো সেক্ষেত্রে আপনি কিন্তু মানি সেভ হচ্ছে প্লাস কিন্তু টাইম সেভ হচ্ছে। এনিওয়ে আমি টপিকের বাইরে চলে গেছিলাম বাট আমাদের টপিকটা হচ্ছে যে কিভাবে সেলসটাকে বেশি গ্রো করা যায়। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে কিভাবে সেলসটাকে গ্রো করা যায়। সেলস বৃদ্ধি করার জন্য আপনার কি লাগবে? কাস্টমার। অনেক বেশি কাস্টমার আপনার প্রয়োজন। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব যেটা হচ্ছে লার্জার মার্কেট ফর্মুলা। লার্জেস্ট মার্কেট ফর্মুলা হচ্ছে আপনার একটি বাজারে বা হচ্ছে একটি এলাকার মধ্যে অনেকগুলো ক্রেতা আছে। আমি যদি সবাইকে একত্রিত করি তখনই কিন্তু এটা হচ্ছে লার্জেস্ট মার্কেট ফর্মুলা। আমি এটাকে 4 ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল দেখেন বাইং নাও। 3% মানুষ খুবই এক্সাইটেড থাকে যে একেবারে কেনার জন্য টোটালি প্রস্তুত থাকে যে এখনই ধরবো এখনই কিনে ফেলবো।
এরকম থাকে কিন্তু 3% মানুষ। আমরা আশেপাশে কিন্তু অনেক অ্যাড দেখি যে দেখেন আমারটা সব থেকে দাম কম, আমারটা সব থেকে বেস্ট, এরকম থাকে। সো এই যতগুলা আছে এটা কিন্তু একটা প্রস্তুতকরণ সেলস প্রক্রিয়া। সো এই সেলস প্রক্রিয়াটা জাস্ট এই 3% মানুষের জন্য। বাট এখানে প্রবলেমটা হচ্ছে যে আমিও টার্গেট করছি ওই 3% কাস্টমারকে, অন্যরাও টার্গেট করছে ওই 3% কাস্টমারকে, এবং সবাই টার্গেট করছে ওই 3% কাস্টমারকে। দেখেন এই 3% মানুষ কিন্তু জানে তাদের নিডটা কি, তাদের কি প্রয়োজন এবং তাদের প্রবলেমটা কি। সো এর জন্য কিন্তু তারা খুব ইজিলি এখান থেকে পারচেজ করে। বাট সব থেকে মেইন যে ইম্পর্টেন্ট বিষয়টা যেটাতে আমরা টার্গেট করি 2 এবং 3, যে আমাদের ক্যাটাগরিটা, সো এখানে কিন্তু আসলে টাকাটা বেশি। বিকজ তারা জানে না তাদের পিপাসাটা কি, তাদের নিডটা কি। বিকজ তারা তাদের প্রবলেম জানে, বাট প্রবলেমটাকে কিভাবে অ্যাপ্লাই করবে বা হচ্ছে কিভাবে সলভ করবে এটা কিন্তু তারা জানে না। বিকজ তারা একটা কনফিউশনের মধ্যে থাকে যে আসলে আমাকে কি করা উচিত, আসলে আমাকে কি আসলে ঠান্ডা পানি খাওয়া উচিত নাকি গরম পানি খাওয়া উচিত। সো এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতর তাদের কাজ করে। এজ লাইক তারা হচ্ছে ইনফরমেশন কালেক্ট করছে। বাট বাকি 60% লোক কি করছে? তাদের যে বিষয়টা, তারা হচ্ছে কি একটা রোড ম্যাপ ছাড়া তারা এগোচ্ছে। তারা আসলে জানেই না তাদের কি প্রয়োজন, বা তাদের প্রবলেমটাই ফাইন্ড আউট করতে পারেনি। দেখেন পূর্বে আমরা যেটা দেখেছি তারা আসলে তাদের প্রবলেমটা ফাইন্ড আউট করছে এবং তাদের প্রবলেমটা সলভ করার জন্য তারা ইনফরমেশন কালেক্ট করছে। বাট এখন যে 60% তাদের মধ্যে কোনো নলেজই নেই। সো তারা কিন্তু জাস্ট আসে, এসে কি করবে তারা তাদের কোনো ভাবনা চিন্তাই নেই। সো আপনার টার্গেট হচ্ছে এই 60% লোক। সো এই 97% লোককে আপনি যদি কমিউনিকেশন করে বা হচ্ছে আপনি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যদি 3% এ কনভার্ট করতে পারেন, আপনার সেলস কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে যে আসলে কিভাবে করা যায়? এগুলো করাতে হবে ধাপে ধাপে। লাইক দেখেন, আপনাকে তাদেরকে এডুকেট করাতে হবে। কিভাবে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে এটা আপনাকে বুঝাতে হবে। আর এই সমস্যা সলভ করার জন্য আমরা তাদের দেব হাই ভ্যালু কন্টেন্ট অফার। আমাদের কিন্তু আরো গভীরে ঢুকতে হবে। আমাদের ড্রিম বায়ার খুঁজে বের করতে হবে। এর জন্য আমাদের প্যারেটো প্রিন্সিপাল ব্যবহার করতে হবে। প্যারেটো প্রিন্সিপাল কি সেটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সো আমি একটু এক্সপ্লেন করছি। প্যারেটো প্রিন্সিপালটা হচ্ছে যে আপনি যখন আপনার একটা সেলস দেখেন, আপনি হচ্ছে 20% পিপল আপনাকে হচ্ছে 80% পিপল এনে দিবে, 20% সেলস আপনাকে এনে দিবে 80% সেলস, 20% ওয়ার্কার আপনাকে এনে দিবে 80% ওয়ার্কার। সো দ্যাটস কল্ড নেটওয়ার্ক। লাইক আপনাকে 4% কাস্টমার আপনাকে 64% রেভিনিউ জেনারেট করে দিবে। আর আপনি যদি আপনার সেই 4% কাস্টমারকে ফাইন্ড আউট করে নিতে পারেন তাহলে জ্যাকপট। ফার্স্ট অফ অল আপনাকে করতে হবে আপনার ওই 4% কাস্টমারের কিছু কিছু ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে। লাইক তাদের বয়স, জেন্ডার এবং তাদের লোকেশন, তাদের নাম, এবং তার সাথে সাথে তাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, তাদের প্রয়োজন কি, সবগুলো কিন্তু আপনাকে লিস্ট করতে হবে। এখন আপনি চিন্তা করেন যে হাউ ইজ পসিবল। আপনি যে ইন্ডাস্ট্রিতে রয়েছেন সেই ইন্ডাস্ট্রির ফেসবুক পেজে যান এবং তার গ্রুপগুলোতে যান। সব গ্রুপগুলো হচ্ছে পেজগুলো যদি আপনি সার্চ করেন, আপনি যদি তার কমেন্ট বক্সে, পোস্টের কমেন্ট বক্সে যেয়ে দেখেন, সেখানে আপনি যদি আইডেন্টিফাই করেন, দেন আপনি কিন্তু জানতে পারবেন আপনার কোথায় কাস্টমার রয়েছে। আপনি যদি লাইক ইউটিউবে যান, আপনার যদি ইউটিউবে কাস্টমার থাকে আপনি সেখানে যান, সেখানে কমেন্ট সেকশনে দেখেন কারা কি কমেন্ট করছে, আপনি সেগুলো আইডেন্টিফাই করেন। এটা থেকে মোটামুটি আপনি আপনার ড্রিম বায়ার আইডেন্টিফাই করতে পারবেন। যখনই আপনি তাদের আইডেন্টিফাই করবেন, আপনি তাদের প্রয়োজন, আকাঙ্ক্ষা সবগুলো সম্পর্কে জানতে পারবেন, তখন কিন্তু আপনি একটা ব্র্যান্ড মেসেজিং বা হচ্ছে ব্র্যান্ড বুস্ট প্লাস হচ্ছে কমিউনিকেশন আপনি কিন্তু তৈরি করতে পারেন। তাছাড়াও আপনার ড্রিম বায়ারকে এতটা কষ্ট করে খোঁজা লাগবে না। আপনাকে আমি 9টা কোশ্চেন দিয়েছি। নাম্বার 1, আপনার ড্রিম বায়ার কোথায় সময় নষ্ট করে? আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনার কাস্টমার কোথা থেকে ইনফরমেশন পাচ্ছে? সেটা কি গুগল থেকে নাকি ইউটিউব থেকে নাকি ফেসবুক পেজ থেকে নাকি যেকোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে? কোথা থেকে পাচ্ছে? 3 হচ্ছে তাদের সবথেকে চ্যালেঞ্জিং জায়গাটা কোনটা? এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 4 হচ্ছে তাদের আকাঙ্ক্ষা, ইচ্ছা, স্বপ্ন এগুলো লিস্ট করা। নাম্বার 5, তাদের সবথেকে বড় ভয় কি? নাম্বার 6, তারা সবথেকে বেশি কমিউনিকেশন করতে পছন্দ করে কিভাবে? লাইক অনেকে আছে তারা ফোন কল পছন্দ করে, বা অনেকে আছে তারা ফেসবুক লাইভটাকে প্রেফার করে, অথবা হচ্ছে অনেকে ভিডিও দেখে সেটা প্রেফার করে, লাইক অনেকে মেসেজটা কমফোর্টেবল হয়। সো এভাবে আপনার ক্লায়েন্ট কোনটা পছন্দ করে আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 7 হচ্ছে কিভাবে তারা কথা বলে। লাইক দেখেন
একেকটা মানুষ একেক রকম কথা বলে। লাইক আপনারা যদি এইজ অনুযায়ী দেখেন বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী দেখেন, সেম ভাবে আপনারা যদি এলাকা ভিত্তিক দেখেন, একেক এরিয়ার মানুষ একেক রকম কথা বলে। সো সবগুলো আপনাকে অ্যাডজাস্ট করে দেখতে হবে যে তারা আসলে কিভাবে কথা বলে, কিভাবে কথা বলতে পছন্দ করে। সো এইগুলা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 8 হচ্ছে ডেইলি রুটিন বের করা। যেমন তারা সকাল থেকে কি করছে, আহ কি তাদের দৈনন্দিন রুটিন আছে, এগুলো আপনাকে আইডেন্টিফাই করা। নাম্বার 9 যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তারা কোন জিনিসটাকে বেশি হ্যাপি থাকে, কোন জিনিসটা করলে তারা বেশি হ্যাপি হয়, সেটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো কনগ্রাচুলেশন, আপনি আপনার বায়ারটাকে, আপনার ড্রিম বায়ারটাকে আইডেন্টিফাই করে নিয়েছেন। ওকে, নেক্সট স্টেপটা হচ্ছে যে অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ সেটা হচ্ছে যে হাই ভ্যালু কন্টেন্ট অফার। অর্থাৎ আপনি আপনার কাস্টমারের কাছে সার্ভিস না বিক্রি করে আপনি আপনার কাস্টমারকে ভ্যালু প্রোভাইড করবেন। সেটা আপনি যেভাবে প্রোভাইড করেন, লাইক হচ্ছে ভিডিও প্রোভাইড করবেন বা হচ্ছে মেসেজ, লাইক ফোন কল, লাইক হচ্ছে ফ্রি ওয়েবিনার বা ফ্রি কোনো সার্ভিস, যেভাবে আপনি পারেন সেভাবে আপনি আপনার ভ্যালুটা আপনি প্রোভাইড করেন। বাট বর্তমানে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি ভিডিওস, আপনি যদি ভিডিও তাকে প্রোভাইড করতে পারেন সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ করে। লাইক ইউ ফোকাস শর্ট ফর্ম কন্টেন্ট, আপনি শর্ট ফর্ম কন্টেন্টের উপর ফোকাস করেন, দেন দেখবেন যে আপনি কন্টেন্ট গুলো যখন আপনি আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতেছেন, লাইক আপনি ফিটনেস কোয়ালিটি, আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশ কোয়ালিটি আপনি হচ্ছে কন্টেন্ট প্রোভাইড করেন, দেখবেন আপনার কাস্টমার এই ভ্যালুটা খুব ইজিলি গ্রহণ করেছে। মজার ব্যাপারটা হচ্ছে যে আপনার কাস্টমার যখন আপনার এই ভিডিওগুলো নিতে পারবে বা গ্রহণ করতে পারবে, তখনই আপনার অ্যাডটাও কিন্তু আপনার তার কাস্টমার মাইন্ডসেটে ঢুকে যাবে। সো দেন আপনি যখন অ্যাড রান করবেন, আপনার কাস্টমার কিন্তু ইজিলি আপনার অ্যাডটাকে দেখে আপনাকে টেস্ট করবে বা আপনার সেলস পজিশনে চলে আসবে। ওই যে বলেছিলাম যে 97% পিপলকে আমরা 3% এ কনভার্ট করব। সো এটা হচ্ছে তার একটা নিউ স্টেপ, দ্যাট মিনস ভ্যালু বেসড মার্কেটিং। আমরা অলওয়েজ যে ভুলটা করি, যেটা আমরা সবসময় প্রোভাইড করি যে আমাদের সার্ভিসটা বেস্ট, আমাদেরটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলোই আমরা জাস্ট প্রোভাইড করি। বাট আমরা যদি এডুকেট করি যে দেখেন আমাদের সার্ভিসগুলোর মধ্যে কি কি আছে এবং কেন বেস্ট, কোন জায়গা থেকে বেস্ট, এই বিষয়গুলো যে আমরা বোঝাতে পারি, দেন তারা কিন্তু খুব ইজিলি আমাদের সার্ভিসটা নিতে পারবে। বিকজ আপনি যখন আপনার ব্যক্তিটাকে, আপনার ক্লায়েন্টটাকে এডুকেট করবেন, দেন তখন কিন্তু আপনার প্রতি আপনার ক্লায়েন্টের ট্রাস্টটা বেড়ে যাবে। তখনই কিন্তু তাদের মধ্যে একটা গুড কমিউনিকেশন বিল্ড আপ হবে। আর এই সবগুলো মিলেই হচ্ছে গডফাদার স্ট্র্যাটেজি। আসলে গডফাদার স্ট্র্যাটেজির মধ্যে কিন্তু 7টা বিষয় আছে, বাট আজকের এই ভিডিওটা খুবই লং হয়ে গেছে। সো এই ভিডিওটা আমি 2টা পার্টে করতে চাচ্ছি। সো নেক্সট ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরবো। বাট আজকের ভিডিওটার মধ্যে যে বিষয়গুলো আমি ইমপ্লিমেন্ট করছি, সো আপনার বিজনেসে এই বিষয়গুলো আপনি যদি ইমপ্লিমেন্ট করেন, দেন আপনি সাকসেস হতে পারবেন 99% আজকের ভিডিও থেকে। নেক্সট ভিডিও থেকে আপনি যদি টোটালি আপনার নলেজে নিয়ে নেন, দেন আপনি আপনার বিজনেসটাকে খুব ইজিলি গ্রো করতে পারবেন। সো আজকে আর বেশি নয়, আজকে ভিডিওটা অলরেডি অনেক বেশি লং হয়ে গেছে। সো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।